হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা GE2-তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের আগে আমি দিয়েছিলাম, সেখানে 20টা প্রশ্ন আমি রেখেছি। এই 20টা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে এবং থাম্বনেল দেখে তোমরা কালেক্ট করে নেবে। দেখো, এখানে যেটা নীল কালিতে দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্যসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিয়ে দিচ্ছি, দেখে নাও। যদি শুধু গঠন আসে তাহলে গঠনের পার্টটা লিখবে এবং গঠন ও কার্যাবলী চাইলে পুরোটাই লিখবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী ভারতীয় পার্লামেন্টে দুটি কক্ষ নিয়ে গঠিত। পার্লামেন্টের উচ্চ কক্ষ হল রাজ্যসভা। রাজ্যগুলির প্রতিনিধিদের নিয়ে পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠিত হয়। সংবিধানের 40 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভার অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। এদের মধ্যে 12 জন সদস্য বিজ্ঞান, সাহিত্য, শিল্প ইত্যাদি ক্ষেত্র থেকে বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রপতি মনোনীত করেন। ভারতীয় রাষ্ট্রপতি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই দায়িত্ব সম্পন্ন করেন। বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 245 জন। রাজ্যসভার 238 জন সদস্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন। এই নির্বাচন পরোক্ষভাবে সম্পন্ন হয়। অঙ্গরাজ্যের প্রতিনিধিগণ সংশ্লিষ্ট রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং হস্তান্তরযোগ্য ভোটারদের দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে এই নির্বাচন সম্পাদিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি পার্লামেন্ট আইন দ্বারা স্থির করে এবং বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচনের জন্য একটি করে নির্বাচনী সংস্থা গঠন করা হয়। ভূমিকা বা ক্ষমতা কার্যাবলী, যদি গঠন চায় তাহলে শুধু গঠনের এইটুকু বলবে এবং যদি ক্ষমতা কার্যাবলী চায় তাহলে এখান থেকে বলতে হবে। গ্রেট ব্রিটেনের পার্লামেন্টের মতো ভারতীয় পার্লামেন্টেও উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সমান ক্ষমতা ও মর্যাদার অধিকারী নয়। লোকসভা পার্লামেন্টের জনপ্রিয় কক্ষ। ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভার ভূমিকা নির্ণয়ের জন্য এই কক্ষের ক্ষমতা কার্যাবলী উল্লেখ করা প্রয়োজন। আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন। ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাশের ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার সমান ক্ষমতার অধিকারী। রাজ্যসভায় কোনো সাধারণ বিল গৃহীত হবার পর সম্মতির জন্য লোকসভায় প্রেরিত হয়। লোকসভার কোনো বিল গৃহীত হবার পর রাজ্যসভা সম্মতি না দিলে তা আইনে পরিণত হতে পারে না। কোনো বিল নিয়ে রাজ্যসভা লোকসভার মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশনের মাধ্যমে তা মীমাংসা করেন। অর্থবিল প্রণয়নের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা নেই। রাজ্যসভার কোনো অর্থবিল উত্থাপন করতে পারে না, সংশোধন অথবা বাতিল করতে পারে না। রাজ্যসভায় প্রেরিত হওয়ার পর 14 দিনের মধ্যে পুনরায় লোকসভায় ফেরত পাঠানো হয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার মতো বিশেষ ক্ষমতার অধিকারী। সংবিধান সংশোধনের প্রস্তাব রাজ্যসভায় উত্থাপিত হতে পারে। লোকসভার উত্থাপিত হলে তা কার্যকরী হওয়ার জন্য রাজ্যসভার অনুমোদন প্রয়োজন। মন্ত্রিপরিষদ গঠন ও শাসন বিভাগ নিয়ন্ত্রণ। ভারতীয় পার্লামেন্টের মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে লোকসভার মূল ক্ষমতার অধিকারী। অবশ্য প্রধানমন্ত্রী রাজ্যসভার কোনো সদস্যকেও মন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন। আচ্ছা, এটা তারপরে দেখো, এখানে হচ্ছে সংসদীয় ব্যবস্থার মন্ত্রিসভা বা শাসন বিভাগ পার্লামেন্টের নিম্নকক্ষের নিকট দায়িত্বশীল। মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্যসভার গুরুত্বপূর্ণ ক্ষমতা না থাকলেও দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, নিন্দা প্রস্তাব ইত্যাদির মাধ্যমে সরকারকে বিব্রত করতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষমতার মধ্যে বলবে ভারতবর্ষের সরকারের যাবতীয় আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা পার্লামেন্টকে অর্পণ করা হয়েছে। অবশ্য এক্ষেত্রে লোকসভাই মূল ক্ষমতার অধিকারী। অর্থ সংক্রান্ত বিষয়ে রাজ্যসভার কোনো বাস্তব ক্ষমতা নেই। নির্বাচন ও পদচ্যুত করার ক্ষমতার মধ্যে বলবে ভারতীয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার যৌথভাবে ক্ষমতা ভোগ করে। এছাড়া রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি মহাহিসাব পরীক্ষক এবং মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য ব্যক্তিদের পদচ্যুত করার ক্ষেত্রে রাজ্যসভা গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে। রাজ্যসভার মোট সদস্যদের অধিকাংশ উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 দ্বারা সমর্থিত হলে এদের পদচ্যুত করা যায়। জরুরি অবস্থার ঘোষণার মধ্যে বলবে ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দ্বারা জরুরি অবস্থা ঘোষিত হওয়ার 1 মাসের মধ্যেই এ সম্পর্কের পার্লামেন্টের উভয় কক্ষের সম্মতি প্রয়োজন। উভয় কক্ষের সম্মতি না পেলে উক্ত ঘোষণা বাতিল হয়ে যায়।
রাজ্যসভা গঠন ও পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা। ভারতবর্ষের নতুন রাজ্য গঠন এবং কোনো রাজ্যের পুনর্গঠনের ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। জনমত গঠনের ভূমিকার মধ্যে বলবে, ভারতীয় সংসদীয় ব্যবস্থায় জনমত গঠনের ক্ষেত্রে রাজ্যসভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজ্যসভার যে কোনো প্রশ্নের উত্তর দান করতে মন্ত্রীগণ বাধ্য থাকেন। অন্যান্য ক্ষমতার মধ্যে বলবে, উপরিউক্ত ক্ষমতাগুলি ছাড়াও ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভা অঙ্গরাজ্যের দ্বিতীয় কক্ষের সৃষ্টি অথবা বিলোপের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে ভারতীয় পার্লামেন্ট আইন প্রণয়ন করবে কিনা ওই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ছাড়া রাজ্যসভা এককভাবে উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব গ্রহণ করতে পারে। মূল্যায়নে বলবে, উপরোক্ত ক্ষমতা ও কার্যাবলী পরিপ্রেক্ষিতে ভারতীয় পার্লামেন্টের রাজ্যসভাকে ব্রিটিশ পার্লামেন্টের মতো ক্ষমতাহীন কক্ষ বলা যায় না, অবশ্য আমেরিকার সিনেটের মতো একটি পূর্ণ ক্ষমতা সম্পন্ন কক্ষও নয়। তাহলে এটা হয়ে গেল তোমাদের এই প্রশ্নটা, অর্থাৎ রাজ্যসভার গঠন কার্যাবলী আলোচনা করো। তাহলে এই দুটো দিয়ে দিলাম। এরপর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোও দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।